আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি বাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি ওহিয়াতুবা। আজকে তৈরি করে দেখাবো কোকুলা নুডলস। আশা করছি আপনারা সবাই খুব মজা করে, টেস্টি করে এবং একদম ঝরঝরে পারফেক্ট নুডলসটা রান্না করতে পারবেন এই রেসিপিটা দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং রেসিপিতে প্রচুর পরিমাণে টিপস থাকবে, যা আপনি যে টিপসগুলো ফলো করলে নুডলসটা খুব সুন্দরভাবে পারফেক্টলি রান্না করতে পারবেন। আজকে আমি নুডলস রান্নার জন্য কোকুলা নুডলসটা ব্যবহার করছি, কোকুলা চিকেন মশালা নুডলসটা, এবং আমি 2 প্যাকেট নিয়েছি। আপনারা চিকেন দিয়েও রান্না করতে পারবেন বা বিফ দিয়েও কিন্তু এই নুডলসটা রান্না করা যাবে। আজকে আমি রান্না করব বিফ দিয়ে। এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়েছি, একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি, প্রায় 1 কাপেরও বেশি আছে এখানে, এবং পেঁয়াজ নিয়েছি প্রায় 4টি পেঁয়াজ কুচি নিয়েছি, এবং কাঁচামরিচ নিয়েছি প্রায় 7-8টির মতো, এভাবে ছোট ছোট গোল করে কেটে নিয়েছি। একটু ঝাল হবে নুডলসটা, এজন্য কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে কিছু কালারফুল আমি সবজি নিয়েছি টমেটো এরকম লম্বা করে কেটে, এবং মাঝখানে যে বিচিগুলো থাকে, যে নরম অংশটা থাকে, সেটা ফেলে দিয়েছি, এবং নিয়েছি গাজর আর নিয়েছি ক্যাপসিকাম। আমি সম পরিমাণেই কিন্তু 3 কালারের সবজি নিয়েছি, এবং চেষ্টা করবেন সবজিগুলো যেন এভাবে একটু কালারফুল হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে 4টি ডিম। সর্বপ্রথম চুলা আমি একটা বড় কড়াই বসিয়েছি, এই কড়াইতেই কিন্তু আমি নুডলসটা রান্না করব। ডিমটাকে একটু ঝুরি করে নিচ্ছি এই তেলের মধ্যে। এখানে তেল দিয়েছি, সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4টি ডিম রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে, সেটি ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ডিমটা দেবেন না, তাহলে কিন্তু ডিমটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে চুলাটা থাকবে। এই পর্যায়ে আমি এখানে মিক্সড করে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার এভাবে উল্টানির সাহায্যে বারবার নেড়েচেড়ে এরকম ঝুরঝুরা করে নিয়েছি। আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখবেন, তাহলে এরকম সাদা এবং সফট হবে ডিমটা উঠিয়ে নিয়ে এখানে আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এবং তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিচ্ছি, বেশি লাল করার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ভিউয়ার্স, এই নুডলসটা কিন্তু একটু ঝাল হবে, সো কাঁচামরিচটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর কুচি। অন্যান্য সবজির তুলনায় যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে বেশি, তাই সবার প্রথমে আমি গাজরটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এটা খেয়াল রাখবেন, সবজিটা সেদ্ধ করবেন বাট কালারটা যেন নষ্ট না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। অতিরিক্ত ভাজার এখানে প্রয়োজন নেই। সবজিটা সেদ্ধ হতে হতে আমি এই দিকে নুডলসটা সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি চুলায়, এবং পানিটা ভালোভাবে বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ভালোভাবে বলক এসে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এটা অপশনাল, আপনারা যদি দিতে না চান না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। লবণ, সয়াবিন তেল এবং হলুদটা দিয়েছি কালারের জন্য, এবং লবণটা দিয়েছি একটু স্বাদটা যেন ভালো হয়, এবং সয়াবিন তেলটা দেওয়ার কারণে কিন্তু নুডলসটা খুব সুন্দর ঝরঝরে থাকবে। এভাবে কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি, যাতে হলুদের এবং সয়াবিন তেলের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুডলস। ভিউয়ার্স, আপনারা যখনই নুডলসের প্যাকেটটা খুলবেন, চেষ্টা করবেন অন্য পাত্রে নুডলসটা নিয়ে মশলার প্যাকেটটা আলাদা রেখে তারপর নুডলসটা ভেঙে
পানিতে দেওয়ার জন্য। অনেকেই আমরা তাড়াহুড়ায় কিন্তু প্যাকেটটা কেটেই পানিতে দিয়ে ফেলি, সেই পর্যায়ে প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটাও কিন্তু পানিতে পড়ে যায়। সো আপনারা মাইন্ড না করে প্লিজ এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে আলাদা করে আগে নুডলসটা সুন্দরভাবে খুলে মশলাটা আলাদা করে পানির মধ্যে দিবেন নুডলসটা। এই পর্যায়ে নুডলসটাকে বারবার একটু নেড়েচেড়ে দিতে হবে এবং চুলার আঁচটা অবশ্যই ফুল আঁচে রাখতে হবে। আঁচটা কমিয়ে দিলে কিন্তু নুডলসটা একদম নরম হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা ফুল থাকবে, টকবগিয়ে পানিটা ফুটবে এবং নুডলসটাও খুব সুন্দর এই পানির মধ্যে নড়েচড়ে সেদ্ধ হয়ে যাবে। বারবার নেড়েচেড়ে চেক করে দেখতে হবে উল্টানিটা দিয়ে তোলার পরে নুডলসগুলো কি এরকম বাঁকা হয়ে যাচ্ছে কিনা। এরকম বাঁকা হয়ে আসলেই বুঝতে হবে নুডলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। অতিরিক্ত বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, তাহলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে। এবার একটু আমি হাতে 2 আঙ্গুলে ধরে একটু চিপে দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। নুডলসটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। চুলা থেকে নামিয়ে আমি 2 বার করে নর্মাল পানিতে চেঞ্জ করে নিয়েছি। আমি পানিটা কেন দিয়েছি, নুডলসটা একদম ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু নুডলসটা ঝরঝরে হবে, নরম থাকবে না। ঠান্ডা পানিতে 2 বার করে এভাবে বেশি পানিতে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ধরছি, তার মানে একদম নুডলসটা ঠান্ডা হয়ে গেছে। এভাবে আমি একটা স্টেইনারে নুডলসটাকে ঝরিয়ে নেব। এভাবে নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে বারবার ধুয়ে নিলে নুডলসটা খুব সুন্দর ঝরঝরে থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ নুডলসটা সেদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে। দেখুন নুডলসটা কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে না, এটা শুধুমাত্র পারফেক্টলি সেদ্ধ হওয়ার কারণে এবং সয়াবিন তেল দেওয়ার কারণেই এটা হয়েছে। সো এটা খেয়াল রাখবেন রান্নার সময়। এইদিকে নুডলসটা আমি ঝরিয়ে এক সাইডে রেখে এবার দেখছি গাজরটা সেদ্ধ হয়ে গেছে। গাজরটা সেদ্ধ হওয়ার পরেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার কিন্তু সবজিটা দেওয়ার পর বেশিক্ষণ আর সময় লাগবে না। ক্যাপসিকামটা দিয়ে মিনিমাম 60 সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প পরিমাণ একটু লবণ সবজির জন্য। দিয়ে দিচ্ছি মাংস এবং দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি আরও 60 সেকেন্ডের মতো। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, যেহেতু নুডলসগুলো অনেক পরিমাণে, সো চুলার আঁচটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচে সবজিটা পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেট ছিল 2টি, সেই মশলাগুলো। এরপর দিয়ে দিচ্ছি ঝুরি করে ভেজে নেওয়া ডিম। এরপর দিচ্ছি প্রায় হাফ চা চামচেরও একটু বেশি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে একসাথে ভালো করে সবগুলো উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নুডলসটা কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি হালকা একটু লবণ অ্যাড করেছি। সব উপকরণ দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম আছে। আপনারা যারা লবণটা একটু কম খাবেন বা বেশি খাবেন, তারা এই পর্যায়ে টেস্টটা করে দেখবেন যে লবণটা কেমন আছে। লবণটা কম থাকলে মিক্সড করবেন, আর প্রয়োজন না হলে না দিলেও চলবে। এবার নেড়েচেড়ে মিক্সড করে নিয়েই রান্নাটা শেষ করে ফেলছি। তৈরি হয়ে গেল মজাদার কোকোলা নুডলস। আশা করছি বাসায় আপনারা এভাবে পারফেক্টলি রান্নাটা করতে পারবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপির জন্য একটা লাইক দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।